কমলিনী আর নতুনকে ফাঁসিয়ে কেসটা জিতে যাওয়ার জন্যই পুলিশের কাছে কমপ্লেন করে রিসর্টে পুলিশ পাঠালো চন্দ্র আর বুবলাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কমলিনী আর নতুন দুইজন দুই ঘরে শুয়ে আছে। তারপরে কমলিনী কাশতে থাকে। তখন নতুন বলে, কমলিনী তুমি তো দেখছি কাশছো, তোমার কাশি হয়ে গেছে, তো ঠান্ডা লেগে গেছে দেখেছো, এই জন্য ভিজতে বারণ করেছিলাম। তখন কমলিনী বলে, ইস, দরজাটাই মাঝখানে লাগাতে ভুলে গেছি। তখন নতুন বলে, কেন, তুমি কি আমার কাছে ভয় পাচ্ছ নাকি? তখন কমলিনী বলে, না, তোমার ডিস্টার্ব হচ্ছে তো, এই যে আমি কাশি দিচ্ছি তার জন্য তোমার ঘুম হচ্ছে না, এখন তুমি শুনতে পাচ্ছ তার জন্যই তো। তখন নতুন বলে, ও আচ্ছা, সেই জন্য না, না হলে কি আমি জানতে পারতাম না? তখন কমলিনী বলে, দেখো, তোমার তো আমার সকালে গাড়ি চালাতে হবে, তাই জন্য তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। তখন নতুন বলে, আচ্ছা, আজকে রাতটা তো আমরা অন্যরকম ভাবেও তো কাটাতে পারতাম, নিজেরা গল্প করে, তুমি তো আমার বন্ধু। তখন কমলিনী বলে, এরকম প্রতিটা রাত আমাদের জীবনে আসতে পারতো, আমরা গল্প করে এরকম কাটাতে পারতাম, আমাদের জীবনে এই মুহূর্তগুলো সুন্দর হয়ে থাকতে পারতো। তখন নতুন বলে, আচ্ছা, যা হয়নি হয়নি, কিন্তু এখন যেটা আছে সেটা নিয়ে তো আমাদেরকে একটু শান্তিতে থাকতে দাও, আমরা নিজেদের মতো করে একটু কাটাই না, তাতে কি হয়েছে? এখন যদি আমি তোমার রুমে যাই, তখন তো তুমি আবার বারণ করবে, তাই না? আমাকে ঢুকতেই দেবে না। তখন কমলিনী বলে, এই না না না, তোমাকে আমার রুমে আসতে হবে না, তুমি না ঘুমিয়ে পড়ো, না হলে সকালবেলা গাড়ি চালাতে হবে, তখন তো তোমার কষ্ট হবে, তার থেকে তুমি ঘুমিয়ে পড়ো। তখন নতুন বলে, আজকে না আমার ঘুম আসছে না, জানো তো। তখন কমলিনী বলে, আমারও না ঘুম আসছে না, একটুও ঘুম আসছে না, কি করি বলো তো? তখন নতুন বলে, তুমি না একটা গান গাও। তখনই কমলিনী বলে, আমি গান গাইবো? না না, আমি গান গাইবো না, তুমি বরং গান গাও, আমি বরং শুনি, ঠিক আছে? তখন নতুন বলে, আমি গান গাইবো? আমার গান শুনতে তোমার ভালো লাগবে? তখন কমলিনী বলে, হ্যাঁ, ভালো লাগবে না আবার? অবশ্যই ভালো লাগবে, তোমার গান শুনতে আমার ভীষণ ভালো লাগে, তার থেকে তুমি আমার জন্য গান গাও, আমি শুনি, আর আমরা এভাবেই এভাবেই দুজন দুজনের গল্প করি। তারপরে দেখা যাবে নতুন গান গাইতে থাকে, ওইদিকে কমলিনী নিজের রুমে বসেই শুনতে থাকে নতুনের গান। তারপরেই নতুন গান গাইতে গাইতে কমলিনীর কাছে যায়, কিন্তু কমলিনীর ঘরে ঢুকতে সাহস পায় না। তখন কমলিনী নতুনের কাছে বেরিয়ে আসে। তারপরে দুজন দুজনের হাত ধরে নতুন গান গাইতে থাকে, আর কমলিনীও সেটা উপভোগ করে। আর এদিকে দুজন খুব আনন্দ করতে থাকে, নিজেদের বন্ধুত্বটা আরো মজবুত করে। ওইদিকে দেখা যাবে চন্দ্র আর বুবলাই পুলিশের কাছে যায়। তখনই বুবলাই বলে, অফিসার, আমার মা সকালবেলা ছবি তোলার নাম করে বেরিয়েছিল, এখনো আমার মা বাড়িতে ফিরেনি, প্লিজ অফিসার, আমার মাকে আপনি খুঁজে দিন। তখনই অফিসার বলে, মানে কি বলছেন আপনি? আপনার মা একজন বয়স্ক মানুষ, তাকে তাকে খুঁজে দেওয়ার কি আছে? তখনই বুবলাই বলে, হ্যাঁ অফিসার, আমার মা আমার মা আমার বাবাকে মেনে নিচ্ছে না, তাদের ডিভোর্সের জন্য কেস চলছে, তারপরেও আমার মা ওই স্বতন্ত্র বসু তার সঙ্গে ছবি তুলতে গেছে, ছবি তুলতে গিয়ে বলেছিল যে সে চলে আসবে, কিন্তু এখনো আসেনি, এখনো বাড়িতে আসেনি। আমার মনে হচ্ছে ওই স্বতন্ত্র বসু আমার মাকে গুম করে দিতে পারে। তাই অফিসার, আপনার কাছে আমরা এসেছি, প্লিজ আমার মাকে আপনি খুঁজে দিন। তখন অফিসার বলে, কি বলছেন আপনি? আপনার মা যার সঙ্গে গেছে সে আপনার মাকে খুন করে কেন গুম করে দেবে? কি বলছেন আপনারা? তখনই বুবলাই বলে, হ্যাঁ অফিসার, এখানে অনেক কথা রয়েছে। আসলে 20 বছর আমার বাবা বাড়িতে ছিল না, 20 বছর পরে আমার বাবা যখন ফিরে এসেছে, তখন আমার মা আমার বাবাকে মেনে নিচ্ছে না। আমার মা বলছে আমার বাবার সঙ্গে থাকবে না, তাই ওদের ডিভোর্সের কেসও চলছে কোর্টে। কিন্তু সেটা রায় কি হবে আমি জানি না, সেটা আপনার কোনো দায় নেই। কিন্তু আমার মাকে আমরা খুঁজে পাচ্ছি না। এই সময় যদি ওই লোকটা ওই লোকটা আমার মাকে কিছু করে দেয়, সবকিছু ধামাচাপা দেওয়ার জন্য, তার জন্য আমরা ভয় পাচ্ছি। এই যে আমার বাবাও ভয় পাচ্ছে, আমার বাবা তো আমার মায়ের সঙ্গে থাকতে চায়, কিন্তু আমার মাই আমার বাবার সঙ্গে থাকতে চায় না, আমার বাবাকে মেনে নিচ্ছে না। প্লিজ অফিসার, তার জন্য আপনার কাছে আমরা এসেছি, আমার বাবাকে নিয়ে আমার মাকে আপনি খুঁজে দিন অফিসার। তখনই অফিসার বলে, আচ্ছা, আপনারা বারবার এই কথা কেন বলছেন যে আপনার মাকে খুন করতে পারে? কেন? যার সঙ্গে আপনার মা গেছেন সে তো আপনাদের পরিবারেরই একজন, তাই তো? তখন বুবলাই বলে, না ঠিক আছে, আমার বাবা যখন ছিল না সে আমাদের পরিবারটা দেখেছে, আমাদের পরিবারের সঙ্গে ছিল, কিন্তু এখন আপনাকে আমি হাত জোড় করে বলছি, আমার মাকে আপনি খুঁজে দিন। ওনারা যেখানে গেছে, আমরা সাধারণ মানুষ গেলে তো আর আমাদের ঢুকতে দেবে না, কিন্তু আপনাকে ঢুকতে দেবে। তখন অফিসার বলে, আচ্ছা, আপনার মা ছবি তোলার জন্য কোথায় গেছে?
তখনই চন্দ্র বলে, অফিসার, আসলে দীর্ঘ 20 বছর আমি বাড়িতে ছিলাম না। আমার স্মৃতি নষ্ট হয়েছিল, তার জন্য আমি অন্য একটা জায়গায় ছিলাম। কিন্তু যখন ফিরে আসি, তখন স্ত্রী আমাকে মেনে নিতে চায় না। হ্যাঁ, আপনি বলতেই পারেন যে 20 বছরে অনেকেরই অনেক কিছু অভ্যাস পরিবর্তন হতে পারে। কিন্তু আমার স্ত্রী যদি অন্য কাউকে বিয়ে করে নিত, তাতে আমার কোনো আপত্তি ছিল না। কিন্তু আমার স্ত্রী যে ফাঁদে পড়েছে, সে ফাঁদ থেকে আমার স্ত্রীকে আমি কিছুতেই বের করতে পারছি না। আমার বন্ধু, সে অত্যন্ত ভালো স্টুডেন্ট ছিল, সায়েন্টিস্ট। তখন বুবলাই বলে, আচ্ছা বাবা, ভালো স্টুডেন্ট বলে যে সে অন্য কিছু করতে পারবে না তা তো নয়। তখনই চন্দ্র বলে, প্লিজ অফিসার, আপনি আমার স্ত্রীকে খুঁজে দিন। সে আমাকে স্বামী বলে মানে না, ঠিক আছে, কিন্তু আমি তো তার সঙ্গে থাকতে চাই। আমি তো তাকে আমার স্ত্রী বলেই মানি। তাই প্লিজ অফিসার, আমার স্ত্রীকে আপনি খুঁজে দিন। সে কোথায় আছে আমরা জানি না। সে শুনেছিলাম আরশিনগর। আরশিনগর নাকি খুব সুন্দর জায়গা আছে। সেখানে গিয়েছে ছবি তুলতে। আর সেখান থেকে তো দিনাদিন ফিরে আসা যায় বলুন? তাই আমার মনে হচ্ছে ওই স্বতন্ত্র বোস, তার জন্যই তো আমাদের এই ডিভোর্সটা হতে চলেছে। সেই হয়তোবা সবকিছু প্রমাণ লোপাট করার জন্য আমার আমার স্ত্রীকে মেরেও ফেলতে পারে। তাই আমরা আপনার কাছে এসেছি। আপনাকে হাত জোড় করে বলছি। তখন বুবলাই বলে, হ্যাঁ অফিসার, আমরা তো আর সেখানে যেতে পারবো না। আপনি যেতে পারবেন। আপনি আমার আমার মাকে খুঁজে দিন। খুঁজে দিন আপনি। আপনার কাছে আমরা অনুরোধ করছি। তখনই চন্দ্র বলে, হ্যাঁ অফিসার, আপনার কাছে আমি অনুরোধ করছি। আপনি আমার স্ত্রী কমলিনীকে খুঁজে বের করে দিন। খুঁজে এনে দিন। তারপরে বুবলাই বলে, আমি জানি আপনার কাছে অস্বাভাবিক লাগতেই পারে, কিন্তু ওই স্বতন্ত্র বোস আমার মাকে এত বছর ধরে ব্যবহার করেছে। আমার এই কথাগুলো বলতেও খারাপ লাগছে, কিন্তু এখন যখন আমার বাবা ফিরে এসেছে, তখন তো তাদের স্বার্থে ঘা লেগেছে, তাই না? তার জন্যই হয়তোবা আমার মাকে সে শেষ করেও দিতে পারে। না হলে কেন আসছে না বলুন তো? আপনার কাছে আমি হাত জোড় করে বলছি, আমার মাকে আপনি খুঁজে বের করে দিন অফিসার, খুঁজে বের করে দিন। তখন অফিসার বলে, বেশ, আপনি একটা মিসিং ডায়েরি করুন এখানে, বাকিটা আমি দেখছি। তখনই বুবলাইকে চন্দ্র বলে, নে বুবলাই, তাড়াতাড়ি করে মিসিং ডায়েরিটা করে দে। অফিসার, আপনার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনি যে আমাদেরকে এভাবে হেল্প করলেন তার জন্য। তখনই দেখা যাবে অফিসার মিসিং ডায়েরিটা নিয়ে নেয়। ওইদিকে দেখা যাবে নতুন কমলিনীকে বলে, গানটা তোমার ভালো লেগেছে? তখন কমলিনী বলে, এই গানটা তুমি আমার জন্য গেয়েছো? খুব ভালো লেগেছে আমার, বিশ্বাস করো, খুব ভালো লেগেছে। তখন নতুন বলে, তুমিও একটা গান শোনাও না। তখন কমলিনী বলে, আমি গান শোনাবো? সে ছোটবেলায় কোনো রকম একটু গান শিখেছিলাম, আর কি আমি গান গাইতে পারবো? তখনই নতুন বলে, এখানে তোমার কে গানের পরীক্ষা নিচ্ছে বলো তো? তুমি তো আমার জন্য গান গাইবে, গাও না। তখনই কমলিনী বলে, বেশ, তাহলে আমি তোমার জন্য গান গাইবো। তোমার শুনতে ভালো লাগবে তো? তখন নতুন বলে, অবশ্যই। তুমি আমার জন্য গান গাইবে আর আমার ভালো লাগবে না? কি বলছো তুমি? তুমি গান গাইবে আর আমি শুনবো। তারপরে কমলিনী বলে, ঠিক আছে, তাহলে আমি গান গাইছি। এই বলেই কমলিনী নতুনের জন্য গান গাইতে থাকে। ওইদিকে দেখা যাবে পুলিশ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে আরশিনগরের উদ্দেশ্যে। তারপরেই পুলিশ অফিসাররা আসতে থাকে। এদিকে কমলিনী গান গায়, নতুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কমলিনীর গান শুনতে থাকে। তারপরে দেখা যাবে অফিসাররা অফিসাররা রিসর্টে চলে আসে। এদিকে দেখা যাবে কমলিনীর গান শেষ হয়ে গেলেই নতুন কমলিনীকে জড়িয়ে ধরে আর বলে, এই গানটা তুমি আমার জন্য গেয়েছো? খুব ভালো লেগেছে আমার। তখন কমলিনী বলে, তোমার জন্যই তো আমার সব সুর। ওইদিকে রিসর্টে পুলিশ এসে বলে, এখানে কি সত্যন্ত বসু আর কমলিনী কমলিনী মুখার্জি আছে? তখনই সেখানকার ম্যানেজার বলে, হ্যাঁ আছে তো। তখন পুলিশ বলে, তাদের রুমটা কোথায়, দেখিয়ে দিন, চলুন। তারপরেই ম্যানেজার পুলিশ নিয়ে স্বতন্ত্র বসের রুমে যায়। এদিকে দেখা যাবে নতুন কমলিনীকে জড়িয়ে ধরে রেখেছে। তখন কমলিনী বলে, তুমি ছাড়া আমার কে আছে বলো তো? তারপরে দরজার নক করলে কমলিনী বলে, কি ব্যাপার, এই সময় কারা আসলো? তখনই নতুন বলে, আসলে সেই ম্যানেজার বা অন্য কেউ এসেছে মনে হচ্ছে। আর তুমি শুয়ে পড়ো, আমি দেখছি। তখন কমলিনী বলে, না না, আমি কেন শুয়ে পড়বো, আমিও দেখবো। তখন নতুন বলে, বেশ, চলো, চলো দেখছি কেন এসেছে এত রাতে। তারপরে গিয়ে নতুন আর কমলিনী গিয়ে দরজা খুললেই ম্যানেজার বলে, স্যার, এখানে পুলিশ এসেছে। তখনই পুলিশ ভিতরে আসে আর এসেই বলে, এ কি, আপনি অন্যের একটা বউ নিয়ে এখানে রিসর্টে এসে ফুর্তি করছেন? তখনই নতুন বলে, অফিসার, মুখ সামলে কথা বলুন, আপনি এভাবে কথা বলতে পারেন না। তখন অফিসার বলে, শুনুন, আমি কিভাবে কথা বলতে পারবো না পারবো সেটা আমি আপনার কাছে শিখবো না। তখন কমলিনী বলে, শুনুন, আমি অ্যাডাল্ট, আমি নিজের ইচ্ছেতে এখানে এসেছি, আমি কারো ইচ্ছেতে আসিনি, ঠিক আছে? আপনি আমাকে এভাবে কথা শোনাতে পারবেন না। আর উনি একজন রেসপেক্টেবল মানুষ, ওনাকেও আপনি এভাবে কথা শোনাতে পারবেন না। তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, আপনি তো আপনার স্বামীকে ডিভোর্স দেওয়ার জন্য কেস লড়ছেন, আর এখানে কিনা অন্য পরপুরুষের সঙ্গে রাত কাটাচ্ছেন। কেন? কেসটা শেষ না হতেই আপনি এসব করছেন?
তখনই স্বতন্ত্র বোস রেগে যায় আর বলে, শুনুন, আপনি পুলিশের ইউনিফর্ম পরে এসব কথাগুলো বলতে পারেন? আপনার সেই রাইট আছে? তখন অফিসার বলে, দেখুন, আমি কি বলতে পারি না পারি সেটা আমি ঠিক করে নেব। চলুন, আমার সঙ্গে চলুন এখনই। তারপর নতুন বলে, আমাদের গাড়ি আছে, আমাদের গাড়ি করে আমরা চলে যেতে পারবো। আপনার গাড়ি করে আমাদের যেতে হবে না। আর তাছাড়া এখানে রাস্তা বন্ধ ছিল, তাই আমরা যেতে পারিনি। তখনই পুলিশ অফিসার বলে, এখন তো রাস্তা খুলে দিয়েছে, চলুন এবার। তখন কমলিনী বলে, শুনুন, ওনাকে না আপনি এভাবে অসম্মান করে কথা বলতে পারেন না। তখন পুলিশ অফিসার বলে, উনি একজন সম্মানী ব্যক্তি হয়ে যদি অসম্মানে কাজ করে, তাহলে আমরা এরকম ভাবে কেন, আরো খারাপ ভাবেও কাজ করতে পারি। শুনুন, আপনার ছেলে আর স্বামী আমার কাছে এসে মিসিং ডায়েরি করেছে, আপনাকে তারা খুঁজে পাচ্ছে না, তার জন্যই আমরা এখানে এসেছি। চলুন ম্যাডাম, আপনাদেরকে এখন যেতে হবে। তখন স্বতন্ত্র বোস বলে, হ্যাঁ, আমরা যাব। যাব তো অবশ্যই। তারপরে নতুন কমলিনীকে বলে, কমলিনী, চলো, ব্যাগপত্র নিয়ে নাও। তাছাড়া আমরা তো যেতামই, তাই না? তখন অফিসার বলে, হ্যাঁ স্যার, চলুন, আপনাদেরকে নিয়ে যেতে হবে। তখন কমলিনী বলে, আমরা এসেছি, আমরাই চলে যেতে পারবো। আর তাছাড়া সকাল হলে তো আমরা চলে যেতাম। চলো, চলো আমরা চলে যাই। তারপর নতুন বলে, শুনুন অফিসার, আপনি এভাবে কথা বলতে পারেন না। একজন মহিলাকে এভাবে অপমান করে আপনি কথা বলতে পারেন না। তখন অফিসার বলে, শুনুন, এই মহিলা যদি অপমান করার কাজ করে, তাহলে তো আমরা কথা বলতে পারি, আমরা অনেক কিছু করতে পারি। তখন ম্যানেজার বলে, স্যার, এরকম ভাবে আমাদের রিসোর্টে পুলিশ আসাটা ভালো নয়, আমাদের রেপুটেশনের ব্যাপার আছে। তখনই নতুন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি বিলটা রেডি করুন, আমি আসছি। ঠিক আছে? তারপরে ম্যানেজার বলে, ঠিক আছে। এদিকে দেখা যাবে কমলিনী আর নতুন বেরিয়ে পড়ে। তারপরে রিসোর্টের টাকা মিটিয়ে দিয়ে ওদের গাড়ি করে ওরা চলে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।